রাজ্য জুড়ে বিপর্যয়ের ছবি। কলকাতার বিভিন্ন এলাকার সাথে সাথে জলমগ্ন দক্ষিণের অধিকাংশ জেলা। প্রায় ২৪ ঘন্টা পরেও অশান্ত দীঘার সমুদ্র সৈকত। বিঘ্নিত যোগাযোগ ব্যবস্থা, বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন। গতকাল রাতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জনজীবন ব্যাহত। জলমগ্ন কলকাতা থেকে জেলা জেলা। জায়গায় জায়গায় গাছ ভেঙে পড়ে রাস্তা বন্ধ। যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। বিপর্যয়ে সাধারণ জনজীবন। রবিবার রাতেই পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ে রেমাল। রাতে রেমালের গতিবেগ ছিল ঘন্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ১২০ কিলোমিটার। রেমালের ভয়াবহ তাণ্ডবে বিধ্বস্ত দক্ষিণবঙ্গ। ভারী বৃষ্টিতে জলমগ্ন হাওড়া। চক্রবর্তী তুফান রেমালের প্রভাবে সোমবারও দক্ষিণবঙ্গে জেলাগুলির ঝড়ের সাথে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে স্বস্তির খবর এটাই যে সোমবার ভোরেই রেমাল প্রবল ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঝড়ে পরিণত হয়েছে। রেমালের শক্তি কম হওয়ার পরেও রাজ্যের জেলায় জেলায় দুর্যোগ এখনও অব্যাহত। এখনও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া। সোমবার দিনভর বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার থেকে আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টিরও পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কোনো কোনো জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। আজ দমকা হাওয়ার সাথে হতে পারে দিনভর ভারী বৃষ্টি। আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিরও আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়েরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ বর্ধমান, বীরভূম, ২ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। ২ দিনাজপুর, দার্জিলিং এবং কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। লাল সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ছিল দমদমে, যেখানে ঘন্টায় ৯১ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হয়েছে। প্রবল ঝড় বৃষ্টিতে বারুইপুরের জায়গায় জায়গায় গাছ ভেঙে পড়ার ছবি দেখা গেল। যান চলাচল বিপর্যস্ত। সোমবার গোসাবা এলাকায় দিনভর বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ায় ঘরবন্দি সাধারণ মানুষ। রেমালের তাণ্ডবে বিপর্যস্ত পাথর প্রতিমার জনজীবন। কোথাও ঝড়ে উড়ে গেছে একমাত্র ভরসার ছাদ, টিনের চাল। আশ্রয় হারা সাধারণ মানুষ। বেহাল রাস্তাঘাট, স্তব্ধ জনজীবন। আগামী ২৪ ঘন্টায় রাজ্যের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত কমবে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। রবিবার সন্ধ্যা থেকে তুমুল ঝড় বৃষ্টি দাপট চলছে দক্ষিণবঙ্গে। রবিবার ১২টা থেকে সোমবার সকাল পর্যন্ত শিয়ালদার শাখায় শাখায় রেল পরিষেবা বন্ধ হবে বলে জানিয়েছিল রেল দপ্তর। সোমবার সকাল ৯টা পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখায় রেল চলাচল বিপর্যস্ত হয়ে যায়। নিত্যযাত্রীদের প্রবল সমস্যার সম্মুখীন হতে হয় সকাল থেকেই। জায়গায় জায়গায় রেলের পাটরির ওপর গাছ ভেঙে পড়েছে, কিন্তু প্রশাসনের কোনো ভ্রুক্ষেপই নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির প্রভাব পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে গরম থেকে শাস্তি পেল পশ্চিমবাংলা। আগামী সপ্তাহেও ৩০ ডিগ্রির নিচেই থাকবে তাপমাত্রা বলে অনুমান আবহাওয়া দপ্তরের। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ, জয় ভারত।